নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আজকে কোনো মাছ মাংস ডিম তো সবজি কোনো কিছু শেয়ার করব না। আজকে একটা শাকের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এটা আমাদের দিকে সবাই বলে পাটের শাক। তো বন্ধুরা, অনেকেই বলে লালতের শাক। যার যেটা যার যেদিকে নাম, যে যেদিকে বলে তারা সেরকমই বলে। তো বন্ধুরা দেখো, আমরা বলি পাটের শাক। তো পাটের শাক কেটে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছিলাম, তো কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, জল কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর একটু হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু খাবার সোডাও দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, শাকগুলো ভালো করে ধুয়ে দেখো শাকটা জলের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শাকটা একটু সেদ্ধ হতে দেব। এই শাকটা ভাজা হয় না, শাকটা ঝোল ঝোল বানাতে হয়। আর যত ঝোল আর যত শাকটা লাল হবে তত বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এই গরমের দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে পাটের শাক আলু সেদ্ধ রেসিপি তো দারুণ অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ এই শাকের রেসিপি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আর এই শাক খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। তো বন্ধুরা দেখো, আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো বন্ধুরা দেখো, তেল দিয়ে দিয়েছি। এবার রসুন যে থ্যাঁতো করে রেখেছিলাম, রসুনটা থ্যাঁতো করে দিয়ে দিয়েছি। আর একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। এটাই ফোড়ঙে দেয়, এর থেকে আর কিছু দেয় না ফোড়ঙে। তো বন্ধুরা দেখো, শাকটা দিয়ে দিলাম তেলের ওপরে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর আর সেন্টটাও খুব ভালো হয়। তো বন্ধুরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘেঁটে নিচ্ছি। দেখো, আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো, বেশিক্ষণ হবে না। খুবই চটজলদি একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তাড়াতাড়ি হয়ে যায়, একটা শাকের যে ঝোল রেসিপি। তো বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, দুপুরে ভাত খেতে বসে পড়েছি, তাই ভাত বেড়ে নিলাম। দেখো, একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, তার ভাতের ওপরে একটু শাক নিয়ে নিচ্ছি, হাতে করে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি শাকটা। তো বন্ধুরা দেখো, এই শাকের সঙ্গে আলু সেদ্ধ তো একদম জমে যায়, জমে ক্ষীর যাকে বলে, খুবই ভালো লাগে। তার সাথে ছিল পটল ভাজা, মাছের ঝাল। তো বন্ধুরা, ওই রেসিপিগুলো আমার তোমার সাথে শেয়ার করা হয়নি। মাছের ঝালের রেসিপি তোমাদের আগে শেয়ার করেছিলাম, তার জন্য আর করিনি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন হয়েছে বলো বন্ধুরা। তো দেখো, শাকটাকে ভালোভাবে ভাতের সঙ্গে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভাতটা মেখে নিয়েছি ভালো করে শাকের সঙ্গে, খুব ভালো লাগছিল খেতে, অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।